مستمعين الكرام، ننقل لكم الآن شعائر صلاة الجمعة من المسجد النبوي الشريف بالمدينة المنورة. السلام عليكم ورحمة الله وبركاته. সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। আমরা তারই প্রশংসা করি, তার কাছে সাহায্য ও ক্ষমা প্রার্থনা করি। আমরা আল্লাহর নিকট আমাদের অন্তরে যাবতীয় অনিষ্টতা ও পাপকার্য হতে আশ্রয় প্রার্থনা করি। তিনি যাকে হেদায়েত দান করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করেন তার কোনো হেদায়েত দাতা নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তার বান্দা ও রাসূল। মহান আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা যথার্থভাবে আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং তোমরা মুসলিম না হয়ে কোনো অবস্থায় মৃত্যুবরণ করো না। তিনি আরো বলেন, হে মানুষ, তোমরা তোমাদের রবের তাকওয়া অবলম্বন করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন ও তার থেকে তার স্ত্রী সৃষ্টি করেছেন এবং তাদের দুজন থেকে বহু নর নারী ছড়িয়ে দেন। আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, যার নামে তোমরা একে অপরের কাছে নিজ নিজ হক দাবি করো, এবং তাকওয়া অবলম্বন করো রক্ত সম্পর্কীয় আত্মীয়ের ব্যাপারেও। নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর পর্যবেক্ষক। মহান আল্লাহ আরো বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং সঠিক কথা বলো, তাহলে তিনি তোমাদের জন্য তোমাদের কাজ সংশোধন করবেন এবং পাপ ক্ষমা করবেন। আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে সে অবশ্যই মহা সাফল্য অর্জন করবে। অতঃপর আমি নিজেকে ও আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বনের প্রতি উৎসাহিত করছি, কেননা এটি সেই দিনে সবচেয়ে শক্তিশালী আশ্রয়, সবচেয়ে মিষ্টি ঝর্ণা ও উপকারী সম্পদ হবে, যেদিন সমস্ত গোপন বিষয় প্রকাশিত হয়ে পড়বে। অতএব যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার ভালো গুণাবলী সুগন্ধ ছড়ায় এবং তার শ্রেষ্ঠত্বের শাখাগুলি প্রস্ফুটিত হয়। মহান আল্লাহ বলেন, আর যে আল্লাহর তাকওয়া অবলম্বন করে আল্লাহ তার জন্য তার কাজকে সহজ করে দেন। এটা আল্লাহর বিধান যা তিনি তোমাদের প্রতি নাজিল করেছেন। আর যে আল্লাহর তাকওয়া অবলম্বন করে তিনি তার পাপসমূহ মোচন করে দেন এবং তাকে দেবেন মহা পুরস্কার। হে মুমিন নর নারীগণ, জ্ঞানী ব্যক্তি যখন এই দুনিয়ায় তার যাত্রাপথ পাড়ি দেয় তখন এর গতিপথগুলো তাকে নানা দিকে ঘুরিয়ে নিয়ে যায় এবং লক্ষ্যগুলো জটিলতায় ঘেরা পায়। ফলে সে কিছু সময়ের জন্য থেমে যায়। সে চিন্তা করে তার পদচিহ্নের প্রভাব সম্পর্কে এবং তার দীর্ঘ যাত্রার পথটি গভীরভাবে পর্যালোচনা করে। এই মুহূর্তে তাকে বিস্ময়, দুঃখ, আনন্দের মিশ্র অনুভূতি আচ্ছন্ন করে ফেলে। বিস্ময় এই কারণে যে দিনগুলো সুতোর মতো দ্রুত ফুরিয়ে যায় এবং বছরগুলো কিভাবে সমাপ্ত হয়ে যায়। দুঃখ তার অতীত জীবন অতিবাহিত সময়ের জন্য, যেখানে অবহেলা, ত্রুটি ও সময় অপচয়ের চিহ্ন রয়েছে। আর আনন্দ হয় তার সফলতা ও লক্ষ্য পূরণের জন্য। এটি একটি দীর্ঘ ও সংক্ষিপ্ত, আনন্দময় ও বেদনাদায়ক এবং হাস্যকর ও দুঃখজনক যাত্রা। দীর্ঘ তার ঘটনা প্রবাহের কারণে, কিন্তু পথিক যখন তার গন্তব্যের কাছাকাছি পৌঁছে তখন তা সংক্ষিপ্ত মনে হয়। যাতে রয়েছে জয় পরাজয়, সুখ দুঃখের অশ্রু, বিশ্রাম ও ক্লান্তি, মিলন ও বিচ্ছেদ, উত্থান ও পতন। এভাবে জীবন নানান রঙে রঞ্জিত থাকে। এটাই এ জগতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত বিধান। এই মর্মে মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা জেনে রাখো যে দুনিয়ার জীবন ক্রীড়া, কৌতুক, শোভা, সৌন্দর্য, তোমাদের পারস্পরিক গর্ব, অহংকার এবং ধন সম্পদ ও সন্তান সন্ততিতে আধিক্যের প্রতিযোগিতা মাত্র। এর উপমা হলো বৃষ্টির মতো, যার উৎপন্ন ফসল কৃষকদেরকে আনন্দ দেয়, তারপর তা শুকিয়ে যায়, তখন তুমি তা হলুদ বর্ণের মতো দেখতে পাও, তারপর তা খড়কুটায় পরিণত হয়। আর আখিরাতে আছে কঠিন আযাব এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও সন্তুষ্টি। আর দুনিয়ার জীবন প্রতারণার সামগ্রী ছাড়া আর কিছু নয়।
এটি জীবনের পরিবর্তনশীল যাত্রা, যা কখনোই একটি অবস্থার উপর স্থির থাকে না। এটি আমাদেরকে নিয়ে চলে। যখন একটি দিক শক্তিশালী হয়, তখন সহজ থেকে কঠিন পথের দিকে নিয়ে যায়। এটি যেন অন্ধকারে থাকা গ্রহগুলোর একটি গ্রহ, যা একইভাবে চলে ও প্রবাহিত হয়। এটি যদিও একটি দীর্ঘ যাত্রা, যা মানুষের পৃথিবীতে প্রবেশ থেকে শুরু করে তার মৃত্যুর পর মাটির নিচে চলে যাওয়া পর্যন্ত চলতে থাকে, তবুও এটি ঘুমন্ত মানুষের স্বপ্নের মতো। যখন সে ঘুম থেকে জাগে এবং অবেচেতনা থেকে বের হয়, এটি যেন একজন অতিথির অস্থায়ী থাকার মতো, অথবা একটি স্বপ্নের ক্ষণস্থায়ী উপস্থিতির মতো। এমর্মেই তো কবি বলেন, একটি অতি প্রিয় স্বপ্ন ফজরের পূর্বে আগমন করে আবার চলে গেল, ফলে আমি তাকে হারিয়ে ফেলাই আফসোসের সাথে দিন কাটালাম। হে প্রিয় স্বপ্ন, আমি তো তোমাকে খুবই ভালোবাসতাম, আর যখন তুমি আমার নিকট এসেছিলে তখন আমার ভালোবাসা আরো বেড়ে গিয়েছিল। জীবন কতই না সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় হতো যদি সেই পালিয়ে যাওয়া প্রিয় স্বপ্নটা স্থায়ী হতো। মুমিনের সাথে পৃথিবীর সম্পর্কের নবীজির সেই তুলনা কতই না সুন্দর ও মনোরম, যেখানে বর্ণিত হয়েছে যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা একটি চাটাইয়ের উপর ঘুমিয়েছিলেন। অতঃপর তিনি তা হতে উঠলে তার শরীরে এর দাগ পড়ে যায়। আমরা বললাম, হে আল্লাহর রাসূল, যদি আমরা আপনার জন্য একখানা বিছানা তৈরি করে বিছিয়ে দেই? তিনি বললেন, দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক? আমি তো এ জগতে ওই আরোহীর মতো যে একটি গাছের নিচে ছায়ায় কিছু সময়ের জন্য বিশ্রাম নিল, অতঃপর বৃক্ষটিকে ছেড়ে চলে গেল। সুনানে তিরমিজি ও ইবনে মাজার হাদিস। ঈমানদার ভাই ও বোনেরা, যখন একজন মুমিন বান্দা এই জীবনের উত্তাল সমুদ্রের মাঝ দিয়ে চলে, যেখানে তরঙ্গগুলো তাকে ঘুরিয়ে নিয়ে যায় এবং ঢেউগুলো তাকে ধাক্কা দেয়, তখনও সে মানসিক স্থিতিশীলতা ও আধ্যাত্মিক শান্তি উপভোগ করে, কারণ তার অন্তর এই জগতের স্রষ্টার সাথে সম্পৃক্ত। তার ভালোবাসায় মন পরিপূর্ণ এবং তার তাওহীদ দ্বারা হৃদয়ে প্রতিষ্ঠিত। তাই দুনিয়ার সংগ্রাম তার কাছে একটি বাহ্যিক লড়াই মাত্র, এটা অভ্যন্তরীণ কিছু নয়। এটি সে চোখে দেখে কিন্তু তার অন্তরে ঠাঁই দেয় না। সত্যিকারের ঈমান এই জীবনের ক্লান্তি ও উত্তেজনার মাঝে মনের গভীরে শান্তি ও নিরাপত্তা নিয়ে আসে, আনন্দ ও নিশ্চয়তা প্রদান করে। এটি জীবনের মরুভূমিতে হৃদয়ের জন্য বসন্ত, উত্তপ্ত পরিস্থিতিতে শীতল ছায়া এবং এই পৃথিবীর গভীরতা থেকে মুক্তির নৌকার ন্যায়। যদিও মুমিন বান্দা জীবনযাত্রার কঠিনতা এবং দুনিয়ার প্রতিকূলতার সম্মুখীন হয়, তবুও তার হৃদয় প্রশান্ত, মুখে হাসি, চেহারায় প্রশান্তি, মন শান্ত এবং ভাষা মিষ্টি থাকে। তার কষ্ট ও বিপদ যতই বাড়ে, তাতে তার সওয়াবই বৃদ্ধি পায়। যেমন একটি চন্দন কাঠ পোড়ানোর পরও তার সৌরভ আরো বৃদ্ধি পায়। দুনিয়ার এই সংগ্রামের মধ্যেও ঈমান হচ্ছে হৃদয়ের সান্ত্বনা, আত্মার সুখ এবং অন্তরের আনন্দ। যে ব্যক্তি ঈমানের প্রবাহিত স্রোতে নিমজ্জিত না হয় এবং এর সুধা পান না করে, সে জীবনের মিষ্টতা ও সুখ আস্বাদন করতে পারবে না। যখন তার আত্মা এই স্রোত থেকে পান করে পরিতৃপ্ত হয়, তখন তার সত্তা রঞ্জিত হয় এবং সেই সুধা তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে পড়ে ও তার চেহারায় সেই সতেজতা প্রকাশ পায়। মহান আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ। মুমিন হয়ে পুরুষ ও নারীর মধ্যে যে কেউ সৎ কাজ করবে, অবশ্যই আমি তাকে পবিত্র জীবন দান করব, আর অবশ্যই আমি তাদেরকে তারা যা করত তার তুলনায় শ্রেষ্ঠ প্রতিদান দেব। নিশ্চয়ই ঈমান সমৃদ্ধ জীবন হলো পবিত্র, সম্মানজনক ও প্রশান্তিময়, যার সামনে পাহাড় সম বিপদ ও দুর্দশা তুচ্ছ মনে হয় এবং দুনিয়ার ভোগ বিলাসের স্তূপকে মূল্যহীন মনে হয়।
আর ঈমানের বিশেষ স্বাদ রয়েছে, যেমনটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বস্তুত যার অন্তরে ঈমান সুদৃঢ় হয়েছে আনুগত্য ও স্বীকৃতির দিক থেকে এবং ঈমানের বাস্তবায়ন করেছে, এর প্রতি বিনয়ী হয়ে আত্মসমর্পণ করে, সে অন্তরের ঈমানের স্বাদ অনুভব করবে এবং হৃদয়ে তার প্রভাব অনুধাবন করবে, যার স্বাদ বর্ণনাতীত ও তার হকিকত কোনো বাক্য দ্বারা শব্দে ব্যক্ত করা অসম্ভব, বরং তা এমন বাস্তবতা যা কেবল ঈমানদার ব্যক্তিরাই উপলব্ধি করে। আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন এবং তাদের দলভুক্ত করুন, আর আমাকে আপনাদেরকে কোরআন ও সুন্নাহ হতে বরকত দান করুন এবং তার তাকওয়াকে আমাদের জন্য পাথেয় ধনভাণ্ডার ও ঢাল হিসেবে নির্ধারণ করুন। আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি আমার জন্য এবং আপনাদের জন্য, কাজে আপনারাও তার কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের প্রতি অবিরাম অনুগ্রহ ও দয়া বর্ষণ করছেন এবং নিজের অসীম করুণার মাধ্যমে আমাদেরকে আরো অনুগ্রহে সিক্ত করেছেন। তিনি আপনাদের নানা ধরনের নিয়ামত ও অনুগ্রহ দান করেছেন, আপনাদের প্রত্যাশার চেয়েও বেশি দিয়েছেন, আর আপনাদের প্রার্থিত সবকিছু পূর্ণরূপে দান করেছেন। আর তিনি রাত ও দিনকে আপনাদের কাজে লাগিয়ে দিয়েছেন এবং আপনারা যা চেয়েছেন তার প্রত্যেকটি থেকে তিনি আপনাদের দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সরদার ও নবী মুহাম্মদ এর উপর রহমত বর্ষণ করুন, যিনি তার সর্বশেষ নবী ও রাসূল এবং তার রিসালাত ও সংবাদ প্রচারকারী। আরো রহমত বর্ষণ করুন তার পরিবার, সাহাবা, অনুসারী ও বন্ধুদের প্রতি, আর কিয়ামত দিবস পর্যন্ত তাদের সকলের প্রতি অবিরাম শান্তি বর্ষণ করুন। অতঃপর মুমিন নর ও নারীগণ, নিশ্চয়ই প্রকৃত ঈমান বাস্তবতা বিবর্জিত কোনো অর্থের নাম নয়, অথবা এমন কোনো মতবাদ নয় যার বাস্তবিক জীবনে কোনো প্রয়োগ নেই, বরং তা এমন বিশ্বাস যার মাধ্যমে অন্তর পরিপূর্ণ হয়ে ওঠে, যার ফলে হৃদয়ে প্রশান্তি, আস্থা, সন্তুষ্টি ও আনন্দ বয়ে যায়। অতঃপর তা অঙ্গ প্রত্যঙ্গকে আমল ও পরিপালনে ব্যাপৃত করে। পরিশেষে এর পরিধি বৃদ্ধি পেয়ে সমগ্র মানব জাতির উপর নিরাপত্তা, শান্তি, ভালোবাসা, কল্যাণ ও ইনসাফ প্রবাহিত করে। মূলত তা মুমিনকে জীবনের ক্ষণস্থায়ী লোভ লালসার ঊর্ধ্বে উঠিয়ে মানবিক পূর্ণতার শিখরে উন্নীত করে। এই মহান ধর্ম মানুষকে বিবেক, বুদ্ধি, হৃদয়, আত্মা ও আচরণগত দিক থেকে নতুন ভাবে গড়ে তোলার জন্য এসেছে, যাতে মানুষ এই মহাবিশ্বে দৃঢ় মূল্যবোধ ও নৈতিকতা এবং মানসিক, আধ্যাত্মিক ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষতার অধিকারী হতে পারে। ব্যাপক অর্থে ঈমান হলো সৃষ্টিকর্তার সঙ্গে সৃষ্টির সংযোগ স্থাপন করা এবং দৃশ্যমান জগতের সাথে অদৃশ্য জগৎকে সম্পৃক্ত করা। অনুরূপভাবে ঈমান আল্লাহর নিকট এই সম্মানিত সৃষ্টিকে তার আত্মা, রূহ, আচরণ ও নৈতিকতার মধ্যে পূর্ণতা অর্জনে সক্ষম করে তোলে। ফলে আল্লাহ তাআলার মানব সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়িত হয়। ফলস্বরূপ ঈমান এই মানুষকে মানসিক শান্তি ও আধ্যাত্মিক প্রশান্তিতে পূর্ণ করে দেয়, এই পৃথিবীকে উন্নত করা এবং এখানে বিশ্ববাসীর মাঝে কল্যাণ, ইনসাফ, ভালোবাসা, শান্তি ও দয়া বিস্তার করার পূর্বেই। মহান আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আর আমি তো আপনাকে সৃষ্টিকুলের জন্য শুধু রহমত রূপে পাঠিয়েছি। হে মুমিন নর নারীগণ, নিশ্চয়ই আজকের এই দিনে সৃষ্টির সেরা ও মানবকুলের সরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক পরিমাণে সালাত ও সালাম পাঠ করা মুস্তাহাব একটি আমল, সুতরাং আপনারা তাই করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে জুমার দিন, সুতরাং এই দিনে তোমরা আমার উপর অধিক পরিমাণে দরুদ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পেশ করা হয়। হে আল্লাহ, আপনি পূর্ববর্তী পরবর্তী সকল মানুষের সর্দার, রাসূলগণের নেতা, সর্বশেষ নবী এবং বিশ্ববাসীর জন্য আপনার রহমত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সে পরিমাণ দরুদ, সালাম, বরকত নাজিল করুন, যা আপনার কিতাব সংরক্ষণ করে, আপনার কলম লিপিবদ্ধ করে, আপনার ইলম ধারণ করে, এমন দরুদ যা কিয়ামত অবধি চলমান থাকবে। হে আল্লাহ, আপনি সৎপথপ্রাপ্ত খলিফাগণ, হেদায়েতপ্রাপ্ত নেতাগণ আবু বকর, উমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম সহ সকল সাহাবী, তাবী, কিয়ামত অবধি তাদের অনুসারীদের প্রতি সন্তুষ্ট হন। আপনার ক্ষমা ও সন্তুষ্টির মাধ্যমে আমাদেরকেও তাদের শামিল রাখুন। হে আল্লাহ, আপনি ইসলাম ও মুসলমানদেরকে সম্মানিত করুন, কুফর ও কাফেরদের অপদস্থ করুন। এ দেশ সহ সকল মুসলিম দেশকে বরকতময়, সুরক্ষিত ও নিরাপদ করুন।
হে আল্লাহ, ফিলিস্তিনে আমাদের ভাইদেরকে আপনার ও তাদের শত্রুর বিরুদ্ধে সাহায্য করুন। হে আল্লাহ, তাদের ক্ষতি পূরণ করে দিন, তাদের সকল কাজের দায়ভার গ্রহণ করুন এবং তাদেরকে বিজয় দান করুন, তাদের জন্য বিজয়কে অবধারিত করুন। আপনার ক্রোধ ও প্রতিশোধের চক্র তাদের ও আপনার শত্রুর উপর নিক্ষিপ্ত করুন। হে আল্লাহ, আমাদের শাসক ও দুই হারামের সেবক এবং তার নায়েবকে যাতে দিন ও দুনিয়ায় দেশ ও জাতির কল্যাণ ও উপকার রয়েছে তার তৌফিক দান করুন। হে আল্লাহ, তারা যা করেন এবং যা পরিত্যাগ করেন তাতে ইহকালীন ও পরকালীন কল্যাণ নিহিত রাখুন। হে পরম করুণাময়, হে আল্লাহ, আপনি তাদেরকে যাবতীয় কল্যাণকর কাজে সহযোগিতা করুন, তাদেরকে এর প্রতি তৌফিক দান করুন। হে আল্লাহ, আপনি দুই হারামের ধারক মুসলমানদের হৃদয়ের কাঙ্ক্ষিত ভূমি এবং ইমানের আশ্রয়স্থল এ দেশকে সকল প্রকার অনিষ্ট থেকে রক্ষা করুন। আল্লাহর বান্দাগণ, আপনাদের রবের শুকরিয়া আদায় করার মাধ্যমে তার অনুগ্রহকে স্থির করুন, তার আদেশ মান্য করার মাধ্যমে তার নিয়ামতের হেফাজত করুন এবং তার দোয়া ও জিকিরে নিবেদিত থাকুন। তারা যা আরোপ করে তা থেকে পবিত্র ও মহান আপনার রব, সকল ক্ষমতার অধিকারী তিনি।